হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি লিপিকা চলে এসেছি তিলোত্তমা কলকাতার বুকে একটা খুব সুন্দর লাক্সারিয়াস ফ্ল্যাটে। এর অন্দরের সাজসজ্জা আজকে আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। প্রথমেই আমি ফ্ল্যাটের যে গেস্ট রুম, সেই গেস্ট রুমে চলে এলাম। গেস্ট রুমটা খুব সুন্দর ছিমছাম করে সাজানো, ওয়ার্ড্রোব রয়েছে। আর ফ্ল্যাট মানেই যে ভীষণ ইন্টেরিয়ার করতে হবে এরকমটা কিছু না। এই ফ্ল্যাটটির প্রত্যেকটি জায়গায় আমি মুগ্ধ হয়ে দেখেছি সবুজের ছোঁয়া আর অয়েল পেন্টিং, এবং ওয়ালে বিভিন্ন ধরনের পেন্টিং রয়েছে, এবং পুরো বাড়িটাই কিন্তু গাছপালা দিয়ে সাজানো। অসাধারণ লেগেছে আমার। আর এই ছবিটা দেখুন, অয়েল পেন্টিং অসাধারণ। এরকম বিভিন্ন রকম ছবি এবং স্থাপত্যের ছোঁয়া, আর সব থেকে বড় কথা সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। আর এই ডাইনিংয়ে যাওয়ার সময় একটা সিঁড়ি চোখে পড়লো, আর এদিকেও রয়েছে সব সেগুন কাঠের তৈরি বিভিন্ন রকম ফার্নিচার, আর তাতে সমস্ত স্থাপত্যের ছোঁয়া, সবুজ গাছ দিয়ে সাজানো। এই ফ্ল্যাটটি প্রায় 2500 স্কোয়ার ফিট। এখানে রয়েছে 4টে বড় বড় রুম, 4টে অ্যাটাচ বাথরুম, আর কিচেন এরিয়াও ভীষণ সুন্দর। তো সবার আগেই এখানে দেখছি আমাদের বাংলার রন্ধন শিল্প, লুচি। কার না ভালো লাগে? আতিথেয়তা চলছে অবশ্যই আমাদের জন্য। আমিও থমকে দাঁড়িয়ে গেলাম আমাদের সবার প্রিয় বাংলার রন্ধন শিল্প, লুচি। তো যাই হোক, রান্নাঘরটি মানে কিচেন যেটাকে আমরা বলি, এটাও খুব সুন্দর। এর সঙ্গে একটা অ্যাটাচ বালকনি রয়েছে। আর এরপরে আমরা মেন যে বেডরুমসগুলো রয়েছে সেদিকে চলে যাব। প্রত্যেকটি কোণায় স্থাপত্যের চিহ্ন আর খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। তো প্রত্যেকটা জিনিসই মুগ্ধ হয়ে দেখার মতো। এই ওয়াল পেন্টিংটাও অসাধারণ অসাধারণ। এটা নিজের হাতে আঁকা, এই বাড়ির যিনি রয়েছেন তাদেরই আঁকা, খুব সুন্দর। এই পেন্টিংটাও খুব সুন্দর। এটি অবশ্য বিদেশ থেকে আনা, আমাদের এখানকার নয়। এরপরে আমরা চলে যাব মেন বেডরুমগুলোর দিকে। বাঁদিকে একটা বেডরুম রয়েছে, এটাও খুব ছিমছাম করে সাজানো। প্রত্যেকটা বেডরুমের সঙ্গে লাগোয়া টয়লেট রয়েছে। এটা পূজাঘর। পূজাঘরে আর ঢুকলাম না, বাইরে থেকেই দেখলাম। এরপরে আর একটা বেডরুমে যাচ্ছি সরাসরি। এই বেডরুমটাকে ঢুকেই না একটা খুব সুন্দর একটা সাবেকিয়ানা দেখতে পেলাম, এবং তার সঙ্গে বেশ আভিজাত্যবোধ এবং রুচিবোধের সঙ্গে সাজানো। আর জানালা দিয়ে সরাসরি দেখা যাচ্ছিল হলদিরামের সুইটস, খুব সুন্দর। আর এর সঙ্গে রয়েছে একটা লাগোয়া বালকনি। আর এই যে এদিকে হলদিরাম সুইটসটা দেখা যাচ্ছে একদম জানলা দিয়ে। যাই হোক, এরপরে লাগোয়া বালকনিটাতে যাব। সেখানে অনেক ধরনের গাছপালা, সবুজের সমারোহ। দিনের বেলা এলে হয়তো আরো ভালো করে এটা দেখানো যেত। আমি নিজের চোখে যেগুলো দেখেছি খুবই ভালো লেগেছে, কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু অতটা ভালো হয়ও না। তাও যেটুকু পারলাম চেষ্টা করলাম তুলে ধরার। এখান থেকে খোলা আকাশ আর রাত্রিবেলা দুর্দান্ত লাগছিল। ফটোতে অতটা বোঝা গেল না। যাই হোক, এই আধুনিক ফ্ল্যাটটির অন্দরসজ্জা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লাভ ইউ অল। সেটা ভালো লাগে।